আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার সংসার নিয়ে ভালোই আছি। তো শুরুতে আমি একটি কথাই বলতে চাই যে আমাদের জীবনে যতটুক জিনিসের প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকতে পারি, যদি অতিরিক্ত কোনো কিছুই যদি না আশা করি, তাহলে দেখবেন যে আমাদের জীবনে সুখ শান্তি দুটোই আছে। তো সিকো বাজার থেকে কিনে আনা মাছগুলো আমি সেদিন না কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেছিলো। এ কারণে আমি সেদিন এটা পরিষ্কার করে রাখতে পারিনি। পুষ্পর আব্বু এর আগে এই কাচকি মাছ এনেছিল, কারণ বেগুন দিয়ে চুচুড়ি সে খাবে, তাই একসঙ্গে দুটো মাছই বের করে ভিজিয়ে দিলাম। কারণ দুটো মাছ একসঙ্গে ভিজলে বড়োটা আগে আমি কুটার আগে এটা আগে বেছে নিতে পারবো, কারণ এটা যতই প্রসেসিং করা থাক না কেন, এর মধ্যে কিন্তু আনাম যে মাছগুলো থাকে এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। আর একটি কথা, আমার এই ইউটিউব চ্যানেলটি যারা দেখে থাকেন, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ নতুন, যেটি আমি এর আগেও আপনাদের বলেছি, এখনও বলছি যে এই ইউটিউব চ্যানেলটি আমার সম্পূর্ণই নতুন। কোনো কথার মধ্যে কিংবা কোনো ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা আমার ভিডিওর মধ্যে কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে কাচকি মাছ দিয়ে বেগুন চচ্চড়ি করব, তাই আমি বেগুন আর আলুগুলো কুটে নিলাম। বেগুন কোটার আগে আমি ডাল চুলায় বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ডালটাও রান্না শেষ হয়ে গেল। তো আমার জীবনের একটি প্রয়োজনীয় শখ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যেটি হচ্ছে আমার বাড়ি যেমনই হোক না কেন, আর আমি যে কোনো প্রয়োজনে যে কোনো বাসায় থাকি না কেন, সেখানে আমার ছোট্ট একটি রান্নাঘর থাকতে হবে। এটা আমার জীবনের খুব একটি শখ। কিন্তু এখানে এসে যে রুমে আমরা আছি এখানে আমি রান্নাঘর পাইনি, এজন্যে আমার মনের কাছে একটু হলেও খারাপ লাগে, কারণ আমি যেটা চেয়েছি সেটা কিন্তু এখানে আমি পাইনি। তবে সামনের মাসে আমাদের বাসা চেঞ্জ করার কথা আছে, দেখি যে সেই রুমে আমার ভাগ্যে কিচেন রুম পড়ে নাকি। তো এদিকে আমার বেগুনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ আমার রান্না এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে। এই জন্য আমার সব কাজ তাড়াতাড়ি করতে হবে, না হলে আমার অনেক লেট হয়ে যাবে। পুষ্পর আপু বাসায় চলে আসলে আমি তখন আর রান্না করতে পারবো না, কারণ তখন সে খুবই রাগ করবে, কারণ ও আসার আগে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে রাখতে হয়। কারণ সে আস্তে আস্তে রাত 10টা বেজে যায়, তাড়াতাড়ি তাকে ঘুমাতে হয়। এই কারণে আমি ও আসার আগে সমস্ত কাজ আমি কমপ্লিট করে রাখি, যাতে তার রাগ না দেখা লাগে। তো আমি প্রথমে কাচকি মাছগুলো রান্না করার জন্য সমস্ত জিনিস কমপ্লিট করে চুলায় দিয়ে দিলাম। তো জানি না কাচকি মাছের চচ্চড়ি আজ কেমন হতে চলেছে। এদিকে রান্না করতে আমার আজকে এমনিতে লেট, তার উপরে আরেকটি কাজ যোগ হয়ে আছে, সেটি আমাকে কমপ্লিট করতে হবে। সেটি হচ্ছে মাছ কোটা, কারণ মাছ ওভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটি যদি অনেক দিন পর্যন্ত আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু মাছগুলো পচে যাবে, সেগুলো আর আমি ভালোভাবে রান্না করতেও পারবো না এবং ভাজতেও পারবো না। তাই আজকে আমাকে মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে রেখে দিতে হবে। সৌদি আরবে এসে আমাকে আর আমার মেয়েকে কিন্তু সবসময় রুমের মধ্যে বেশিরভাগ সময় থাকা লাগে, কারণ আমরা বেশিরভাগ সময় রুমে কাটাই, বাইরে খুব কম যাই। প্রয়োজন ছাড়া কিন্তু আমরা রুমের বাইরে যাই না। যদিও পুষ্পর খুব বোরিং লাগে রুমে থাকতে, তখন কিন্তু রুমের বাইরে বাইরে বের হওয়া লাগে। তাছাড়া প্রয়োজন মতো আমাদের রুমের থেকে বের হওয়া লাগে, আর প্রয়োজন ছাড়া কিন্তু আমরা অতিরিক্ত রুম থেকে কেউ বের হই না, কারণ এখানে সমস্ত কিছু আমাদের অচেনা অজানা। আর সপ্তাহের মধ্যে 2-3 দিন আমাদের দুজনকে নিয়ে কিন্তু ওর আব্বু ঘুরতে বের হয়। এটা কিন্তু আমাদের কাছে আমার আর পুষ্পর কাছে খুবই ভালো লাগে যে যে কদিনই আমরা রুমের মধ্যে থাকি হঠাৎ করে ওর আব্বু ফোন দিয়ে বলবে যে আমি বাইরে ওয়েট করছি, তোমরা রেডি হয়ে চলে আসো। তো আজকেও শুটকি ভর্তা হবে, তাই আমি শুটকিগুলো আগে ভিজে রেখেছিলাম, যে শুটকিগুলো ভিজার পরে আমি পরিষ্কার করে নেব। তাই রান্না বসানোর পরে এই ফাঁকে আমি এগুলা পরিষ্কার করে নিলাম।
শুটকি ভর্তাটি আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে, তার খুবই পছন্দনীয় একটি খাবার। বিশেষ করে এখানে এসে তার পছন্দটা বেশি হয়েছে যে শুটকি ভর্তা দিয়ে তাকে ভাত খেতে হবে। তো অবশেষে আমি মাছ কোটার জন্য বসে পড়লাম। মাছগুলো আমার কোটায় লাগবে, দেরি করে তো কোনো লাভ নেই, কারণ মাছগুলো পচে গেলে তো আমারই লস। তো মাছগুলো যখন আমি নিয়েছিলাম সিকো বাজার থেকে, তখনই মাছগুলো দেখে মনে হয়েছিল খুবই টাটকা, খুবই ভালো লেগেছিল মাছগুলো দেখে। আর এই মাছটায় আমি এর আগেও কিনেছিলাম, এই মাছটায় মানে সাগরের মাছ হলেও লবণ কিন্তু খুবই কম থাকে, এই জন্য এই মাছটি আমাদের বেশিরভাগই নেওয়া হয়ে থাকে। আর মাছগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, খেতেও অনেক স্বাদ লাগে। এই মাছটি আবার আমার খুব পছন্দের একটি মাছ। এই মাছটি আমি দেশে থাকতে অনেক কিনে রান্না করতাম। আর এখানে এসেও কিন্তু ওই মাছটি আমাদের দেশের মাছও পাওয়া যায়, কিন্তু এখানকার মাছগুলো দেখতে যেন একদম মানে ফ্রেশ ফ্রেশ লাগে, কারণ এখানে সাগরের মাছ যেহেতু। আর আমাদের দেশে তো সাগরের মাছ অনেক দূর থেকে আসে, এজন্যে মাছগুলো কিন্তু দেখতে অতটা টাটকা মনে হয় না। এখানকার মাছ বিশেষ করে সাগরের মাছ যেগুলো টাটকা পাওয়া যায় এবং টাটকা দেখতেও কিন্তু খুবই মাশাআল্লাহ সুন্দর লাগে। তো এই মাছগুলো কিন্তু কুটতেও আমার কাছে খুব ভালো লাগে, কারণ খুব সহজে কিন্তু পেটের মধ্যে যে ময়লাগুলো বের করে ফেলা যায়, এজন্য আমার খুবই ভালো লাগে আর কুটতেও খুব ভালো লাগে আমার। অবশেষে আলহামদুলিল্লাহ মাছগুলো আমার কুটা হয়ে গেল। আমি তো দম ছেড়ে বাঁচলাম, কারণ আমার মাছ কুটাও কিন্তু অনেক একটি ঝামেলা মনে হয়। বাজারে যদি বড় মাছ নেওয়া হয় সেগুলো কিন্তু বাজার থেকে কুটে আনা হয়। আর বিশেষ করে ছোট মাছগুলো কিন্তু আমি বাসায় নিয়ে আসি, কারণ ছোট মাছগুলো নিজের হাতে পরিষ্কার করতে পারলে কিন্তু আমার খুবই ভালো লাগে। বড় মাছগুলো তো ওরা যেভাবে পরিষ্কার করে দেয় এটা তো সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, কিন্তু ছোট মাছগুলো আমি নিজে হাতে পরিষ্কার করি। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, এ কারণে আমি বাসায় নিয়ে আসি এগুলা। আর এদিকে আমার মেয়ে তো মোবাইল নিয়ে ব্যস্ত, সে বেশিরভাগ সময় কিন্তু পড়াশোনা আর মাধ্যমে কিন্তু ওর সময় যায়, আর যতটুকু সময় পায় সে মোবাইলে কার্টুন কিংবা গেম খেলে তার সময় কাটে। আর এই ফাঁকে আমার ভাতগুলো কিন্তু বসিয়ে দিয়েছি আমি চুলায়। আর এদিকে শুটকি ভর্তা করার জন্য আমার সমস্ত মানে পেঁয়াজ রসুন এগুলো আমি কমপ্লিট করে রেখে, তারপরে ভাতগুলো হয়ে গেলে আমি শুটকি ভর্তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিই। আর বেশিরভাগ সময় কিন্তু আমি রান্না করতে লাগলে আমার মেয়ে কিন্তু দৌড় দিয়ে আসে, বলে যে আম্মু আমি রান্না করব। তো আমি মাঝে মধ্যে কিন্তু ওকে এই সুযোগটা দিয়ে থাকি, কারণ মেয়ে মানুষ যেহেতু তাকে তো রান্নার কাজ অল্প হলেও শেখা লাগবে। তো আজকেও সে দৌড় দিয়ে এসে আমাকে বলল শুটকি ভর্তার জন্য আমি সমস্ত কিছু নিজের হাতে এগুলো আমি কমপ্লিট করব। তাই আমি বললাম সমস্যা নেই, তুমি সমস্ত পেঁয়াজ রসুনগুলো ভেজে দাও, আমি তারপরে ভর্তা করব। তো আমার মেয়ে বলল যে না মা, আজকে আমি আমি শুটকি ভর্তা আমি নিজের হাতে করব, যাতে আমার আব্বু খেয়ে বলেন অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে চায় যে ওর আব্বু ওর জন্যে সব সময় মানে সমস্ত কাজের জন্য হোক, সমস্ত মানে পড়াশোনার জন্য হোক, ও শুধু সুনাম করুক, ভালো কথা বলুক, ভালো ভালো কথা ওর আব্বুর মুখে থেকে শুনতেও খুব ভালোবাসে। এই জন্য কিন্তু ও মানে কাজ হোক আর যে কোনো একটা জিনিস হোক, ও আগে আগে করতে দৌড় দেয়। ওর আগ্রহ দেখে কিন্তু আমি কোনো কাজে ওকে বাধা দেইনি, কারণ আগ্রহ যেই জিনিস যেই কাজের প্রতি যার আগ্রহ বেশি হবে সেই কাজটি তাকে করতে দিতে হয়। এতে কিন্তু তাদের মনও ভালো থাকে এবং আনন্দেও কিন্তু তারা থাকে যে না আমাকে কাজে বাধা দিল না। যে কারণ এর মধ্যেও আরেকটি কথা আছে, ভালো কাজ কিন্তু উৎসাহ দেওয়াই উচিত। আর এদিকে ওর আব্বু কিন্তু চলে এসেছে। আর ওর আব্বু আসা মাত্রই কিন্তু ওর আনন্দ মানে অনেক বেড়ে যায়। সারাদিন রুমের মধ্যে যেমনই থাক, ওর আব্বু আসলে কিন্তু ওর মানে ওর চলাফেরা, ওর কথাবার্তা, ওর আনন্দ অনেক অনেক গুণ কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু প্রতিদিনকে রুটিন। আর ওর আব্বু আসার সঙ্গে সঙ্গে কিন্তু দরজাটি আমাকে কখনোই খুলতে দিবে না, ও কিন্তু আগে দৌড় দিয়ে যায় দরজা খুলে ওর আব্বুকে জড়িয়ে ধরবে। আমার মেয়েটি কিন্তু তার আব্বু ভক্ত বেশি, বিশেষ করে কিন্তু মেয়েরা আব্বু ভক্তই হয় হয়তোবা।
আমার অতটা জানা নেই। তো এদিকে শুঁটকি ভর্তা আমার মেয়ে কিন্তু করে ফেলেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে আম কেটে রেখেছিলাম। আর ওর আব্বুর সঙ্গে কিন্তু খুব মজা করে আম খেতেছিল। আর এদিকে তো আমার দিকে কোনো খেয়ালই নেই। তার আব্বুকে নিয়ে সে পাগল। তো যাই হোক আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটি ভালো থাকে। এখানে যেন পড়ালেখাটা ভালোভাবে চালিয়ে যেতে পারে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।